বিআরটিএ যদি ওদের যদি পারফরমেন্সে যদি ইমপ্রুভমেন্ট না হয় আমরা বিআরটি বন্ধ করে দেওয়ার কথা চিন্তা করব। বিআরটিএর যারা কর্মকর্তা কর্মচারী তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যদি মেকানিক্যাল ম্যালফাংশন, গাড়ির কাজ করতেছে না কিংবা মানে হিউম্যান ম্যালফাংশন, যে মানুষ হয়তো অসুস্থ হয়ে পড়ছে, এই জাতীয় দুর্ঘটনা ছাড়া ফিটনেস নাই, ড্রাইভারের লাইসেন্স নাই, এইসব দুর্ঘটনার জন্য বিআরটিএর সংশ্লিষ্ট অফিসারকে সরাসরি দায়ী করা হবে। সুতরাং এই দায়িত্বটা, এসব মৃত্যুর দায়িত্ব তাদের উপর আসবে এবং তাদের এই জন্য তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা তাদেরকে বলে দেওয়া হয়েছে এবং তাদেরকে খুব স্পষ্ট ভাষায় এইটা বলে দেওয়া হয়েছে তারা যে আচরণ করতেছে সেটা গ্রহণযোগ্য নয়। এটা এক নম্বর। দুই নম্বর, আমি তাদেরকে এটাও বলছি যে সরকারের অনেক দপ্তর কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। যেমন আপনারা যারা আমার মতো বয়সী তো কেউ না, আপনারা জানেন একটা কন্ট্রোলার অফ ইম্পোর্টস এন্ড এক্সপোর্টস বলে একটা অফিস ছিল, খুব রমরমা অফিস ছিল। সেই অফিসটা এখন নাই। অফিসটা না থাকার কারণটা হলো যে ওরা মানে মানুষকে যে সেবাটা দেওয়ার কথা দিতে পারে না, ফলে ওই অফিস আমরা বন্ধ করে দিই। তা আমরা এইটাও বলেছি যে বিআরটিএ যদি ওদের যদি পারফরমেন্সে যদি ইমপ্রুভমেন্ট না হয় আমরা বিআরটি বন্ধ করে দেওয়ার কথা চিন্তা করব। ফিটনেস না থাকার কারণে এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে যেসব অ্যাক্সিডেন্ট হবে সেগুলোর জন্য বিআরটি অফিসিয়ালস উইল বি রেসপন্সিবল। এগুলোর দায়িত্ব তাদের উপর বর্তাবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি তো বলতে পারি না যে আমি পুলিশকে দায়ী করব, কিন্তু আমি আমার বলতে পারি না, কিন্তু ওই যে পুলিশের যারা আসছিলেন তারা কিন্তু এটা নিয়ে ব্যবস্থা নেবে। এবং এই যে সড়ক সম্পর্কে যে সিদ্ধান্ত, এই সড়কটা যেহেতু আমার আওতাধীন একটি মন্ত্রণালয়, যদি ওই যে সড়কের ত্রুটির জন্য যদি এই যে শোনো, সড়কের ত্রুটির জন্য যদি হয়, যদি অ্যাক্সিডেন্ট হয়, এটা যদি ধার্য হয় তাহলে সেই সড়কের সেই কর্মকর্তাকেও দায়ী করা হবে। তো সুতরাং মূল নীতিটা হচ্ছে এটা যে দুর্ঘটনা বলেই আপনি এটা থেকে পাশ কাটাতে পারবেন না। যদি একটা দৈবের ব্যাপার হয় তাহলে সেটার জন্য তো আর কেউ দায়ী হতে পারে না, কিন্তু যদি গাফিলতির জন্য যদি হয় সেটা বিআরটিএর হলে বিআরটিএর, এবং যদি সড়কের যদি গাফিলতি হয় সড়কের, কর্পোরেশনের সিটি কর্পোরেশনের যদি হয়, তাহলে পুলিশের যদি গাফিলতির কারণে হয় তাহলে প্রত্যেকেই দায়ী হবে।